এর পর কিচেন ডেকোরেশনের আরো একটি পর্ব আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার চুলার পাশে যে হলুদ, মরিচ এবং জিরার বক্সটা রাখি সেটা এটাই। আর চুলার নিচেতেই কিন্তু বড় বড় কন্টেনারের মধ্যে আমার হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এগুলো রাখা থাকে। তো খুব সহজে যাতে আমি এগুলোকে রিফিল করতে পারি তাই আমার হাতের নাগালেই রাখি। আর এখন যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে 3টা পার্ট আছে, এটা আমি স্বপ্ন থেকে নিয়েছিলাম। আর এই 3টা পার্টের মধ্যে আমি গোলমরিচ, দারুচিনি এবং এলাচ রাখি। এই বক্সটাও কিন্তু একদমই আমার চুলার পাশেই থাকে। আর তেজপাতা যেটার মধ্যে থাকে, আসলে তেজপাতাগুলো আজকে আমি রোদে শুকাতে দিয়েছি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এরকম একটা ছোট বক্সেই থাকে। আর এখন যে ঝুড়িটার ভিতরে ছোট ছোট 12টা কৌটা আছে, এই কৌটাগুলোর মধ্যে আমার দৈনন্দিন রান্নাবান্না এবং বাচ্চাদের জন্য যখন আমি কোনো স্ন্যাক্স বানিয়ে থাকি সেই মশলাগুলো রাখা আছে। কিছু আছে গোটা মশলা আর কিছু আছে গুঁড়া টাইপের, যেমন আদার গুঁড়া, দারুচিনি, এলাচ, জায়ফল, জয়ত্রী গুঁড়া, চিলি ফ্লেক্স, এই ধরনের মশলা আর কি। আর যেহেতু কৌটাগুলো একদমই ছোট, ভিতরে কোনো চামচ রাখার কোনো স্পেস নেই, সেজন্য ঝুড়িটার ভিতরেই আমি আড়ং থেকে নেওয়া একটা কাঠের চামচ রেখে দিয়েছি। আশা করি আপনাদের কাছে আমার কিচেন ডেকোরেশনের ভিডিওগুলো ভালো লাগছে। আর আগের পর্বগুলো যারা মিস করেছেন তারা কিন্তু অবশ্যই পর্বগুলো দেখে আসবেন, তাহলে কিন্তু আপনারাও ছোট কিচেন অর্গানাইজ করার অনেক ছোট ছোট টিপস পেয়ে যাবেন। ধন্যবাদ।